গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ পুরবী সংসার। এইখানে আমি আজকে একটু না অনেকটা দেরি হয়ে গেছে জানো। আজকে আমি উঠি 5টার সময়। আজকে উঠেছি প্রায় তখন বাজছে 6:45। অনেক দেরি হয়ে গেছে। মানে একবার উঠেছিলাম তখন 4:45 আসছিল। একটু ঘুমিয়ে 15 মিনিট ঘুমিয়ে পড়ি, আর কখন চোখটা লেগে গেছে বুঝলে, মানে একদম ঘুমিয়ে পড়েছি। দেরি হয়ে গেছে, একটুখানি দেরি হয়ে গেছে। আজকে শুক্রবার, একটুখানি কিছু তেমন নেই পুজোর ঠাকুরের, তাও একটুখানি শুক্রবারে আমি নিয়ম করে চলি। মানে আমি কিছু খাই না, তার চোখগুলো পুরো ফুলে গেছে, একদম এত ঘুমিয়েছি। কালকে রাত্রিবেলা একটু ঘুমটা হচ্ছিল না, মানে অনেকক্ষণ রাত্রিবেলা মানে এদিক ওদিক করছিলাম, মানে পারছিলাম না ঘুমাতে। একটু দেরি হয়ে মানে অনেকটা দেরি করেই হয়তো ঘুমিয়েছি, কখন চোখটা লেগে গেছে জানি না। আর এখন এইমাত্র গুড মর্নিং বলো। আর চাটা হয়ে গেছে, এবার চাটা ছাঁকবো আর ওকে দেবো, বাবাকে দেবো ফ্লাস্কেতে। এই ওষুধগুলো থাইরক্সের আর কিডনির ওষুধগুলোকে খালি পেটে খেতে হয় আর কি। আমি যদি না দিই না, আমি যদি ফ্লাস্কের মধ্যে জল টল রেখে দিয়ে যাই, ও ঘুমাচ্ছে হয়তো, তখন দেখা যাবে খাবেই না, এমন অবস্থা। এই জন্য আমি মানে 2 গ্লাস জল দিই, এখন ওকে মানে ওষুধটা দিয়ে যাই। আর একদম ঘুমিয়ে থাকে তখন ওঠাতে ইচ্ছা করে না, এবার স্নানটা করে নিই, তাড়াতাড়ি করে আমার অফিস আছে। ওর চোখগুলো এখনো ফুলে রয়েছে, আর গলাটা একটু ভারী ভারী হয়ে যায় বলো। আমার ঠাকুরের ফুল দিয়া আজকে দিই না, কেন কি ওগুলো আম পল্লব, যেটা আমটা থাকে শুক্রবারেতে, আমটা মানে টকটা তো একদমই মায়ের একদম নিষেধ। মা শুধু টকটাকে একদম ইয়ে করে, মানে ওনার ভালো কি বলি, টকটাই ওনার নিয়ম হচ্ছে। টকটা একদম বলে হাত দিতেও নেই, কিন্তু সংসারেতে কাজ করতে গেলে কিছু না কিছু হাত পড়েই যায়, এটা একদম মানা যায় না। কিন্তু যে উপোস করছে তার কিন্তু কোনো রকম টক খাওয়া চলে না। তো আর মা শুধু ছোলা আর গুড়েতে সন্তুষ্ট হতো, মায়ের আর কিছু দরকার পড়ে না, ওটাতে মা সন্তোষী। মানে সে একদম অল্পতে সন্তুষ্ট, তার সে অনেক কিছু চায় না, অনেক কিছু জোগাড়ও চায় না, অনেক কিছু তার কিছু দরকার নেই। শুধু আমি কালকে রাত্রির বেলায় অল্প করে আমি ভেজাই, কেন কি এই প্রসাদ আমি খাবো, যে মানে সে খাবে। আর যদি কাউকে আমি দিচ্ছিও তো এই প্রসাদটা, তাকে কিন্তু কোন রকম টকটা একদমই তার খাওয়া চলবে না, মানে তাহলে একদমই তার সে টকটা খাবে না। কিন্তু যেহেতু আমি জিনিসটাকে মানছি, তো আমি সব জানি কি আমি সারাটা দিন কিছু মুখে তো মানে এমন জিনিস দিই না যেটা টক থাকে, সেই জন্য আমি এটা খাই প্রসাদটা, কাউকে দিই না। আর যদি কেউ খায় বলে যে আমি খাবো, তাকে কিন্তু পুরোটা মানতে হবে। তো সেই জন্য আমি এই ছোলাটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, অল্প একদিন ভিজিয়েছি। আমি ছোলা খেতে ভালোবাসি না, মা ভালোবাসে, মাকে দিচ্ছি। আর এই উপোস আমি আরেকবার করেছি বিয়ের আগে, সে তখন আমি আর মা করতাম, মানে করেছিলাম। তো সেই উপোসটা করেছিলাম, একটা মানত ছিল আমার আর মায়ের, একই মানত ছিল। তো সেটা পূর্ণ হয়েছিল। 16টা শুক্রবার করেছিলাম, আমি আর মা মিলে, মানে একসঙ্গে উপোসটা করতাম আর কি। মা আর আমি, মানে সবকিছু খাওয়া দাওয়া সবকিছু মানে একই আসনে বসে এটা খেতে হয়, মানে যা খাবার খাবো একবারই সেই আসনে বসে খেতে হয়। আর এইটার মধ্যে শুধু আমি কোনো প্রসাদ দিই না, শুধু গুড় আর চানা, এটা বলে হিন্দিতে বলে গুড় আর চানা। আমি একটা সিনেমা দেখেছিলাম, খুব
ছোটবেলাতে মা সন্তোষীরই, সেখান থেকে আমার খুব ভালো লেগেছিল মা সন্তোষীকে, কি মা সন্তোষীর এই উপোসটা করলে পরে মা মনস্কামনা পূরণ করে। এই জন্য আমি এটা করেছিলাম, বিয়ের আগে একটা মানত করেছিলাম, যেটা মা পূরণও করেছিলেন, মানে করেছিলেন। তো সেই জন্য আমি তখন এটা উপোসটা করেছিলাম, মাও করেছিল। তখন মা অনেক নিয়ম করে করতো, তখন আমি অতটা করতাম না, মানে কি জাস্ট জলটাগুলো একদম আলাদাভাবে সেপারেট ভাবে ভরা টরা এগুলো করতাম। আর আমার এখানেও জল একদম আলাদা আছে, এই মানে 2 রকম জল আছে এখানে। একটা যেটা আমি রোজ ঠাকুরকে দিই, সেই জলটা আমি নিই না, একটা অন্য একটা বোতলে জল আছে, সেই জলটা আমি ইউজ করি। আমি উপোসটা খুব মানে নিষ্ঠাভাবে করি, আর আমার মনে হয় কি আমাদের কোনো ভুল না হয়ে যায়। এখানে একটা মা সন্তোষীর আমি কাকিমা থেকে জিজ্ঞেস করলাম, এখানে কাকিমারা পাশাপাশি থাকে তাদের থেকে জিজ্ঞেস করলাম এখানে সন্তোষী মায়ের কোনো মন্দির আছে কিনা। তো বললো কি হ্যাঁ একটা আছে সামনেতেই, সামনে না একটু দূরে আছে, আমি জানি না, কিন্তু বললো কাউকে জিজ্ঞেস করলে পর তারা বলে দেবে। যেটা লাস্ট শুক্রবারটা করবো সেটা আমি যে মায়ের মন্দিরে যে পুজোটা দিয়ে আসবো আর কি, মনে মনে ভেবেছি। কেন কি গতবার যখন আমি মায়ের সঙ্গে করেছিলাম তখন মন্দিরেতে যেই ওটাকে মানে কি করেছিলাম, মানে লাস্ট যেটা শুক্রবারটা আমি করেছিলাম সেটা মন্দিরে যে পুজো দিয়ে এসেছিলাম। তো সেইটা এবারও করবো, ঠাকুরের দাঁড়াতে পাশাপাশি মানে 10-20 মিনিট হয়তো একটু দূরে আছে, সেখানে যে পুজোটা দিয়ে আসবো। এখন পুজো করছিস, মাকে শুধু এই জায়গাটাতে রেখেছি, মানে মা আমার এই জায়গাটাতে আছে, মায়ের ছবিটা আমার এই জায়গাতে আছে, শুধু ওইটুকু মনে ভেবে আমি আজকে মানে এতগুলো শুক্রবার করছি। আর মানে যখন বিয়ের আগে করেছি তখন সেইটাই, আমাদের কোনো ছবি বাড়িতে ছিল না, এখানেও নেই আমার, কিন্তু এই জায়গাটাতে আছে আমার মা, এখানে আছে মায়ের ছবিটা, এখানে আছে, সেটাই মনে স্মরণ করে আমি মাকে পুজো করি। আর লাস্টের শুক্রবারটা আমি শুধু যে ঘরে তো করবো আর পুজোটা দিয়ে আসবো মন্দিরে যে। ভালো মতন গুছিয়ে নিচ্ছি এটাকে, মানে এটা এমনি আমি পেঁয়াজ রসুন মাছ টাছ করি না, এর মধ্যে জাস্ট সোমবারে ওই পায়েসটা করি, আর এই শুক্রবারের জন্য রেখেছি, ঠাকুরের জন্যই রেখেছি, আমার উপোসের জন্য গ্যাসের মধ্যে কোনো কিছু করি না। তাও একটুখানি গুছিয়ে নিচ্ছি যাতে স্যাটিসফ্যাকশন করতে পারো, স্যাটিসফ্যাকশনের জন্য। খুদখুদে পানা হচ্ছে, এটা জাস্ট রেখেছি ঠাকুরের, এইগুলো এই সেলফ গুলো আমার ঠাকুরের নিরামিষের সব হচ্ছে, কিন্তু এগুলো কিছু পেঁয়াজ রসুন কিছু ঠেকাঠেকি নেই। এই সেলফটা আমি রেখেছি, বাবা বললো কি মানে এইটা বাবা কিনে নিয়ে এসেছিল, তাই এটা এখানে লাগিয়ে দিন, তো এটা এখানেই ঠাকুরের জন্য, এইটা শুধু ঠাকুরের জন্য। ঠাকুরের মানে কি উপোস করি তো আমি, আমার তো সবসময় উপোস থাকি, তো সেই নুন হলুদ আর তেল রেখেছি, আর কোনো মশলা 5 টাচফোড়ন রাখতে পারা যায়, কিন্তু শুধু সেদ্ধ ভাতই খাই, তো কি আর করবো, কি রান্না করবো, তার জন্য এবার আর কিছু রাখি না, এইটুকুই। বাকি সব তো এখানে মাছ ফাছ সব ঠেকাঠেকি থাকে, পেঁয়াজ রসুন সব ঠেকাঠেকি থাকে। সবচেয়ে বড় মন হচ্ছে, সেটা বড় কথা না, কিন্তু তাহলে একটা হয় না কি ঠাকুরকে তো আমি সবকিছু এই জিনিসটা তো আর ঠাকুরকে দিতে পারবো না, যখনই কি ওরা ভোগ রান্না করছে বা কিছু রান্না করছে, তো আলাদাভাবে সবকিছু ঠাকুর জন্য কিনে নিয়ে আসছে, তো সেই জন্য আমি একটু এর মধ্যে দিয়েছি দেখো সিম, আলু, কুমড়ো, আর একটুখানি ছোট ছোট ফুলকপি আর গাজর।
মানতে পারছি, মানে যেটুকু আমার মানে আমার জন্য সম্ভব সেইটুকু আমি মানছি। যখন আমি বিয়ের আগে করেছি, যখন কল থেকে ডাইরেক্ট জল নিয়ে এসে বালতি ফাল্টি ধুয়ে আমার মা আমি যখন করেছি তখন এইভাবে করতাম, কিন্তু এখানে আমি ডাইরেক্ট জলটা কোথেকে পাবো, তো এই সিনটেক্সের জলটা ইউজ করতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু আলাদা মানে খাবারের জলটা আমি আলাদা তুলে রেখেছি, আমার রুমেতে আছে বোতলের মধ্যে, ওটার মধ্যেই রান্না করবো, আর ওটার মধ্যেই এটা করবো, এই জল ইউজ করবো না, কারণ সব ঠেকাঠেকি মানে ওই হাত বারবার ধোয়া হয় না, তো ওই বালতির মধ্যে ওই হাতি দিয়ে দিই। তো ওই জল ওখানে আছে আমার, ওই জলটা ইউজ করবো, যেটুকু আমি সম্ভব পারছি আর কি। সব তো একদম নিখুঁত ভাবে আমার সম্ভব নয়, কিন্তু যেটুকু আমার সাধ্যে আছে। মা সন্তোষীর অনেক নিয়ম, এর হচ্ছে অনেক নিয়ম। গুড ইভিনিং ফ্রেন্ডস। আর আজকে এখন দেখো আমি ভোগ খাওয়া হয়ে গেছে, আসল ভোগ খেয়েছি, আর যেটা আমি চলে আসছিলাম আসল ভোগ নিয়ে। তো যাদের ওনাদের যে বাড়িতে পুজো হচ্ছিল, যে বয়স্ক মাসিমা ছিলেন, তো আমি নিয়ে আসছিলাম, সিঁড়ি থেকে নিচে নামছিলাম, তো ভোগ চেয়েছিলাম, আমি প্রসাদটা চেয়ে খেতে হয়, ও বলেছিল আমাকে কি তুমি একটু ভোগ নিয়ে আসবে, প্রসাদ নিয়ে আসবে ঠাকুরের। তো আমি বললাম তুমি তো টক খাওনি না, এইটার মধ্যে প্রসাদ খেলে পরে টক খাওয়া চলে না একদম। মা খুব ওটাতেই খুব রাগ হয় তার মায়ের। তো আমি জিজ্ঞেস করলাম কি তুমি টক খাওনি তো কোথাও, তো বললো না আমি খাইনি। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি নিয়ে আসবো, বোধহয় আমাকে নিয়ে আসবো না, কোথাও ভুল উড়ে গেছে হয়তো। ভাবলাম যখন ও চাইছে ভোগ খাবে, বলছে মায়ের ইচ্ছাই হয়েছে, তবে ও মুখ থেকে বলেছে,
তো আমি বললাম চলো তাহলে নিয়ে আসি। আমি চাইলাম আসল ভোগ যেখানে দিচ্ছিল, তো সেখানে আমি চাইলাম, তো দিল, ওরা দিল অল্প হলেও ঠাকুরের প্রসাদ, ওটাই অনেক যথেষ্ট আমার জন্য, ওর জন্য। তো নিয়ে আসছিলাম, তো সিঁড়ি থেকে নামছিলাম ওনাদের বাড়ি থেকে, তো ওই মাসিমা আমাকে বললো কোথায় চলে যাচ্ছ আমাকে বললো আমি না আমি যাচ্ছি, বাড়িতে যাচ্ছি। তো বললো কি না না তুমি ভোগ নিয়ে যাও, প্যাকেটে ভোগ নিয়ে যাও। যাই হোক, এত আনন্দ হলো আমার সব, ওখানে গেলাম তো এত এত ভালো লাগলো, মানে মায়ের ওখানে যে আমার এত এত খুশি হয়েছে। আমি পাশে কাকিমাকে জিজ্ঞেস করেছিলাম যখন আমি করছিলাম ষোলোটা শুক্রবার, আমি ষোলোটা শুক্রবার আরেকবার করেছি বিয়ের আগে, তখন মায়ের সঙ্গে আমি করেছিলাম। লাস্ট শুক্রবারটা মানে ষোলোটা শুক্রবার লাস্টটা আমি আমাদের ওখানে মন্দির আছে, মা সন্তোষীর মন্দির আছে, ওখানে যে মার আমি পুজো দিয়ে এসেছিলাম। কিন্তু এখানে তো আমি জানি না কোথায় কি মন্দির আছে না আছে। তো পাশে কাকিমাকে আমি জিজ্ঞেস করেছিলাম কি কাকিমা এখানে কোথায় সন্তোষী মায়ের মন্দির আছে, আমি তো জানি না, আমি অতটা জানি না সত্যি কথা। তো আমি কাকিমা বললো কি হ্যাঁ একজনদের বাড়িতে হয়, তুমি চলে যাও। আমি খুঁজতে সবাইকে জিজ্ঞেস করতে একদিন আগে আমি জিজ্ঞেস করে এসেছি, মানে দেখে এসেছি জায়গাটা কোথায়, যাতে আমি মানে যেদিন যাবো সেদিন আমার কনফিউজ, মানে যেতে পারি যেন। পাড়ার মধ্যেই হচ্ছে, একটু দূরে। তো যাই হোক আমি গেলাম, তো দেখে এসেছিলাম আর কথাবার্তা বলে এসেছিলাম, জিজ্ঞেস করে এসেছিলাম কি লাগবে না লাগবে। তো ওনারা বলেই ছিল আমাকে কি, যে মাসিমা ছিল বয়স্ক মাসিমা, উনি খুব মানে বড়, দেখতেই পেয়েছো অনেক বড় মন্দির আছে ওনার, উপরতলাতে একদম আছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম, তো বললো কি কাঁচা ছোলা নিয়ে আসে, শুধু গুড় নিয়ে আসবে না। আর আমি ধূপকাঠি দিলাম, আর দক্ষিণা টাকা দিয়েছি। আর উনি বলেছিলেন কি বালক ভোজন করাবে নাকি, আমাকে বালকদের কিছু দেবে নাকি, 8টা না 9টা বালক খাইয়েছে উনি। তো আমি বললাম কি না, আমি মূল্য ধরে দিচ্ছি, সেই মূল্যটাই আপনি মায়ের কাজেতে লাগিয়ে দেবেন। তা ওনাকে দিয়ে দিয়েছিলাম, সেই আগের দিনে দিয়ে এসেছিলাম। আর ধূপকাঠি দিয়েছি আর সিঁদুর দিয়েছি, বাস। তারপরে বললো কি তুমি 12টা 12:30 চলে আসবে। আর তারপরে আমি দেখলাম সব ভোগের ব্যবস্থা আছে, সব কিছুই আছে। আমি জল মানে জলও খেয়েছি, কি বলে বাতাসা জল ওনারা গুলে রেখেছিলেন, যারা ভক্তরা খালি পেটে আছে, না খেয়ে আছে, জল না খেয়ে আছে, তাদের জন্য দিচ্ছিল সব কিছু। আমি প্রায় 5-6 গ্লাস খেয়েছি জল, বাতাসা জল, পুজো কমপ্লিট হওয়ার পরে। তো ওকেও দিলাম, ভোগটো খেলো, ভালো লাগলো খেতে, আমিও খেলাম, খুব ভালো লাগলো আমার। মানে এত মানে জন্য মনে হলো আমার উপোসটা মানে সফল হলো খুব ভালো লেগেছে। আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে আমার এই ব্লগটা। তো নিশ্চয়ই আমাকে কমেন্টস করে বলো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা। আর আশা করি আমার ভগবান সব ইচ্ছা পূরণ করুক, আর আশীর্বাদ করো, তোমরাও আশীর্বাদ করো কি আমার ইচ্ছা পূরণ হোক। আরেকটা শুক্রবার আমার আরও আছে, আরেকটা মানত আছে, সেটা আমি আরেকবার করবো। তো এখন সব তো জেনেই গেছি। তো এই অবধি রাখলাম। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, যদি ভালো লাগে তো লাইক নিশ্চয়ই করো একটা। আর ফেসবুক আর ইনস্টাগ্রামে তো আমি আছি, পুরবীর সংসার। বাস এই অবধি রাখলাম। খুব সাবধানে থেকো, টেক কেয়ার, লাভ ইউ, টাটা, জয় মা সন্তোষী।